السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ কাঙ্ক্ষিত বহু কষ্টের বহু পরিশ্রমের বহু রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিজয় দান করেছেন, যে বিজয় মুসলমানের, যে বিজয় হয়েছে কোরআনের, যে বিজয় হয়েছে ইসলামের। মুসলমানের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। সত্য দুনিয়াতে যখনই আগমন করেছে, মিথ্যার পরিত্রাণ হয়ে গেছে, মিথ্যা মাটির সাথে বিলীন হয়ে গেছে। মিথ্যা আকারে অনেক বড় ছিল, বাতিল অপশক্তি অনেক বড় ছিল, সত্য তেমন শক্তিশালী ছিল না। তবে এই সত্যের পাওয়ার যে আল্লাহর মাধ্যমে প্রাপ্ত, সেই আল্লাহ তাআলা তো অনেক বড়। এজন্যই পরাশক্তি যতই শক্তিশালী হোক না কেন, কখনোই কোরআনের শক্তিকে দমিয়ে দিতে পারে নাই। কারণ আল্লাহ তাআলাই কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআন হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহর। এই বাংলাদেশ কোরআনের দেশ। এই কোরআনকে যারা ধ্বংস করতে চেয়েছে, কোরআনের হাফেজদেরকে যারা ধ্বংস করতে চেয়েছে, সেই 2013 সালের শাপলা চত্বরে হাফেজদেরকে নির্মমভাবে শহীদ যিনি করেছেন, যার হাত রক্তে রঞ্জিত হয়েছে, কোরআনের ছাত্রদেরকে রক্তাক্ত করেছে। বহু ছাত্ররা যখনই ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হয়েছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কেউ স্লোগান দিয়েছে, তখন এই কোরআনের ছাত্ররাই ঝাঁপিয়ে পড়ে তাদের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই কালো হাত যার মাধ্যমে রঞ্জিত হয়েছে, তাকে আল্লাহ তাআলা ছেড়ে দিতে পারেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহ তাআলা সুযোগ দিয়ে থাকি। দুনিয়ার কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদদেরকে আমি আল্লাহ সুযোগ দেই, ঢিল দেই। এই ঢিল দেওয়ার অর্থ এ নয় যে আমি আল্লাহ তাআলা তাদেরকে খুব বেশি ভালোবাসি বিধায় তাদেরকে ক্ষমতা দিয়েছি, তাদেরকে শক্তি দিয়েছি, তাদের বাড়িঘর সব কিছু আমি আল্লাহ তাআলা সুন্দর করেছি, তারা সুন্দরভাবে চলতেছে ফিরতেছে। এর অর্থ এটা নয়। বরং আল্লাহ তাআলা দুনিয়ায় কাফেরদেরকে, বেঈমানদেরকে সুযোগ দেন। এটা সুযোগ দেওয়ার জায়গা, কারণ এটা পরীক্ষার হল। কাউকে বের করে দেওয়ার জায়গা এই দুনিয়া নয়। কিন্তু আল্লাহ তাআলা পরিশেষে কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে জান্নাতি কে জাহান্নামী। পরীক্ষার ফল বের হলেই দেখা যায় পরীক্ষায় কে পড়াশোনা করেছে আর কে পড়াশোনা করে নাই। পড়াশোনা হলে তার ফলাফল ভালো হয়, পড়াশোনা না করলে ফলাফল ভালো হয় না। বাতিলের রূপ যখন এসেছিল, নমরুদের আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা হককে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বাতিল যখন এসেছে, ফেরাউনের আকৃতি ধারণ করে, বাতিল যখন এসেছে, ফেরাউনের রূপ ধারণ করে, আল্লাহ তাআলা
মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা, তাওরাতের নবী, নবী আজম, বড় একজন জলিলুল কদর নবী মুসা নবীকে আল্লাহ তখন পাঠিয়ে দিয়েছেন। যখন বাতিল আগমন করেছে, কাফের মুশরিক বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা, আবুল আহাবের আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হককে পাঠিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি দিয়ে। ঠিক তেমনিভাবে যখন বাতিল দুনিয়াতে আগমন করেছে, দুনিয়ার এই স্বৈরাচারী, বাংলাদেশের এই স্বৈরাচারী শেখ হাসিনার আকৃতি ধারণ করে, তখন আল্লাহ তাআলা হককে পাঠিয়ে দিয়েছেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলের আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা বাবু নগরী রহমতুল্লাহ আলের রূপ ধারণ করে আল্লাহ তাআলা চরমনায়ের পীর সাহেব মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ তাআলা আল্লামা মামুনুল হক সাহেবের রূপ ধারণ করে সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা যখন তারা দেখতে পেয়েছে এই বাতিল আমরা দেখতে চাই না, দুনিয়াতে বৈষম্য দেখতে চাই না, ফেরাউন বৈষম্য করেছে, জুলুম করেছে, ধম্ব করেছে, অহংকার দেখিয়েছে, টিকতে পারে নাই। কারুন ধম্ব করেছে, টিকতে পারে নাই। নমরুদ অহংকার দেখিয়েছে, দম্ভ করেছে, টিকতে পারে নাই। সুতরাং ইতিহাস বলে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন আসছে বাতিল আর থাকার কোনো উপায় নেই, বাতিল চলে যাবে। এই বিজয় মুসলমান বিজয় লাভ করেছে। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করে এই বিজয়ের শুকর আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না যদি রব আমাদেরকে এই বিজয় না দিতেন। আল্লাহ তাআলা মুসলমানদের শক্তি ছিল না, নামাজি ব্যক্তিদের শক্তি ছিল না, যারা জুর জুলুমে গোটা পৃথিবীব্যাপী এমন স্বৈরাচার শাসক হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। কত মানুষ তার সন্তান হারিয়েছে, কত মা বাবা তার বুকের এই আদরের সন্তানটাকে হারিয়েছে, কত মানুষ আজকে একটা চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু এই চোখ আর ফিরে পাওয়ার আশা করা যায় না। কারো একটা পা আজকে নষ্ট হয়ে গেছে এই আন্দোলনে, এই পা আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব হবে না। এইভাবে পঙ্গু হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কারো ব্যবসা চলে গেছে, কারো সব কিছু হারিয়েছে। এই জালেম সরকারের পতন আল্লাহ তাআলা ঘটিয়েছেন। যখন মুসলমান বিজয় লাভ করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন বিজয় করলেন, যেই নবীকে, যেই সাহাবীদেরকে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, নবীজি বলেন আল্লাহ তাআলা কোরআনের সূরা নসর নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় চলে এসেছে, আল্লাহর সাহায্য চলে এসেছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করেছে, কোরআনের ছায়াতলে প্রবেশ করতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলেন এই বিজয় আসার পরে আমাদের করণীয় কি? ফাসাব্বিহ, এক নম্বর বিজয় দিয়েছেন একমাত্র আল্লাহ, সমস্ত প্রশংসার দাবি আল্লাহর। হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই বিজয় আমাদেরকে দান করেছেন। এই বিজয়ের একমাত্র মালিক আল্লাহ তাআলা। তবে দুনিয়ার রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আমরা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করব। আল্লাহ এক নম্বরে বলেন ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তোমরা তোমার রবের প্রশংসা আদায় করো। দুই নম্বর ওয়াস্তাগফির, এবং তোমরা তোমাদের রবের কাছে বিভিন্ন গুনাহ এবং ত্রুটির জন্য মাফ চাও, ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, কেননা তিনি তোমাদের তওবা কবুল করেন। আমাদের এত গুনাহ সত্ত্বেও আল্লাহ কিন্তু আমাদের ডাক কবুল করেছেন। মাজলুমের আর্তনাদ আল্লাহ কবুল করেছেন। আলেম উলামাকে বছরের পরে বছর জুর জুলুম নির্যাতন জেল হাজতে ভরে তাদেরকে সন্তান থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখে বহু চোখের পানি ফালিয়েছে। আল্লাহ তাআলা তাদের চোখের পানিগুলো এই বাংলাদেশের মুসলমানের রক্তগুলো কবুল করেছেন, তাদের দোয়া কবুল করেছেন। বিধায় আমাদের এই বিজয়ের আমাদের উৎসব পালন করব কিভাবে, তার একটা ফর্মুলা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এক নম্বরে আমাদের কাজ করতে হবে রবের প্রশংসা। রবের প্রশংসা আদায়ের মাধ্যম নামাজ পড়ব, আমরা শুকর আদায়ের নামাজ পড়ব, আমরা রোজা রাখতে পারি, এটা রবের প্রশংসা, রবের শুকর আদায় হবে। দুই নম্বর ইস্তেগফার পড়ব। আল্লাহ তাআলা যে আমাদেরকে বিজয় দান করেছেন, এই বিজয়ের জন্য আমরা মালিকের কাছে, আমরা রবের কাছে প্রশংসা আদায় করব, রবের কাছে আমরা ইস্তেগফার পড়ব।
কিন্তু আমরা বর্তমানে যা লক্ষ্য করতে পারছি, গোটা বাংলাদেশে আমরা আমাদের অনেক ছাত্র জনতা এবং ছাত্র জনতা ছাড়াও আম জনতা তারা গণভবন থেকে, সংসদ ভবন থেকে বিভিন্ন মাল লুটতরাজ করে তারা নিয়ে আসতেছে। এবং শুধু তাই নয়, তারা সরকারি বিভিন্ন স্থাপনা, বিভিন্ন থানা, বিভিন্ন থানার পুলিশের গাড়ি বহর, বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে তারা আগুন ধরিয়ে দিচ্ছে, তারা ভাঙচুর করতেছে। মনে রাখতে হবে এগুলো সব কিছু একটাও কারো ব্যক্তিকানা মালিকানা নয়। এই সরকারি সংসদ ভবন, গণভবন এটা শেখ হাসিনার নয়, বরং এই গোটা 19 কোটি মানুষ তার মালিক। 19 কোটি মানুষের প্রত্যেকটা মানুষ এর মালিকানা, এর হকদার। তো আপনি কারটা নিয়ে আসতেছেন, কারটা ভাঙচুর করতেছেন, কার সম্পদ আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, এই হিসাব আপনাদের দিতে হবে। যারা এই আনন্দ উৎসবের সময়ে যারা বিভিন্ন জিনিস নিয়ে আসছেন, তারা পারলে আপনি এই জিনিস ফেরত দিয়ে আসবেন সেখানে, কারণ এটা অধিকার করার হক আপনাকে আল্লাহ তাআলা দেন নাই। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই ভাঙচুর করা এটা কখনো ইসলামের বিধান নয়। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ তারা মন্দিরে পর্যন্ত হামলা করতেছে, হিন্দুদের উপর হামলা করতেছে। রসুলের আদর্শ এটা ছিল না। নবীজি কখনো কোনো কাফের, মুশরিক, বেঈমান যারা আশ্রয় ছিল, মুসলমানের আশ্রয়ে, তাদেরকে কখনো আঘাত করেন নাই। যারা বাংলাদেশে হিন্দু বলেন, বিভিন্ন এই সংখ্যাগরিষ্ঠ যেই ব্যক্তি বর্গ যারা আমাদের বাংলাদেশের অধীনে আছে, এদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের। এজন্য আমরা কোনো মন্দির আঘাত করব না, কোনো হিন্দু বা কোনো অমুসলিমকে, এই বাংলাদেশের কোনো অমুসলিমকে আঘাত করব না, এটা ইসলাম সমর্থন করে না। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফু, নবীজির আদর্শ ছিল নবীজির শরীরে আঘাত প্রতিশোধ নিতেন না। লা ইয়ানতাকিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি প্রতিশোধ দিতেন না। ওয়ালা কি ইয়াফু ওয়ালা কি ইয়াজজি সাইয়্যাতা বিসাইয়্যা ওয়ালা কি ইয়াফু, নবীজি কোনো মন্দের বিপরীতে আল্লাহর নবী ভালোর দ্বারা এর বদলা নিতেন। কখনো নবীজিকে আঘাত করেছে, নবীও তাকে আঘাত করতেন না। একমাত্র ইসলামের বিরুদ্ধে কিছু গেলে নবীজি তার বদলা নিতেন। এজন্য আসুন আমরা এই সমস্ত কার্যকলাপ, ভাঙচুর সহ এই অগ্নিসংযোগ, এইভাবে লুটতরাজ করা, সরকারি মাল সম্পদগুলো লুটতরাজ করা থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকি। আমরা আল্লাহর দিকে রুজু হই। এই সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই বিজয় দান করেছেন। মুসলমান যেন কোরআনই একটা দেশ পায়, ইসলামের একটা দেশ পায়, আমরা সেটা চাই। আমরা আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতে থাকি এদেশে এমন একজন শাসক আসে যার মাধ্যমে হযরত ওমরের মতো আদর্শ আবারও এই দেশের মানুষ যেন ফিরে পায়, যারা ইনসাফ ফিরে পায়, মানুষ যেন সঠিক বিচার ফিরে পায়, মানুষ যেন সুখে শান্তিতে এদেশে বসবাস করতে পারে। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করব, পুরো দেশবাসী যারা আমার এই কথাগুলো শুনবেন, আমি সকলকে অনুরোধ করব, করজোর করে আপনাদেরকে অনুরোধ করে বলছি, কেউ আল্লাহর হস্তে, কেউ কোনো ভাঙচুর, কোনো জ্বালাও পোড়াও এই প্রতিশোধে যাবেন না। কারণ আল্লাহ তাআলা তিনি চাইলে তো এর বিপরীত হতে পারে, বা আমরা যা চাইতেছি অন্য কোনো জালেম শাসকও আমাদের উপর হয়তোবা আল্লাহ না করুক নিযুক্ত হয়ে যেতে পারে আমাদের এই আচরণের কারণে। এজন্য আমাদের খুব ভয় হয়। আমরা জাতির রাহবার দায়িত্ব হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, কেউই মেহেরবানি করে এই পথে আগাবেন না। সকলে আল্লাহর কাছে প্রশংসা করুন, তওবা করুন, সমস্ত অনইসলামিক কার্যকলাপ থেকে, ভাঙচুর থেকে, মানুষকে হয়রানি করা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা দেশকে শান্তির দেশ বানিয়ে দিবেন, ইসলামের দেশ বানিয়ে দিবেন, এই দেশে হক প্রতিষ্ঠা হবে সেই আশাই রাখি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।